৭,৪৯৫ ফিট উপরে হচ্ছে এই তুর পর্বত। প্রিয় উপস্থিতি, এই তুর পর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসাকে তাওরাত দিবেন। তেনার সঙ্গী হচ্ছে বনি ইসরাইলের ৭০ জন। তারাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্য বা এই তাওরাত যখন তাকে দেওয়া হবে, এই দৃশ্য উপভোগ করার জন্য তারাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী। এবার হযরত মূসা তার এই ৭০ জন সঙ্গীকে নিয়ে তিনি তুর পর্বতের দিকে চলা শুরু করলেন। এত দ্রুত তিনি চলছেন যে তার সঙ্গী ৭০ জনকে তিনি পিছনে ফেলে তিনি একাকী এই তুর পর্বতে সর্বপ্রথম তিনি পৌঁছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার এই দৃশ্য সবাই দেখলেন। দেখার পরেও তিনি জিজ্ঞাসা করলেন, ওয়ামা আ'জালাকা ইয়া মূসা, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা। হে মূসা, তোমাকে এই তাড়াহুড়া করে আসার প্রতি কোন জিনিস উদ্বুদ্ধ করলো? কেন তুমি তোমার সম্প্রদায়ের লোকজনকে পিছনে ফেলে তুমি তড়িঘড়ি করে আমার কাছে আসলে বা এই তুর পর্বতে আসলে? অথচ তুমি যেহেতু এই সম্প্রদায়ের নেতা, তোমার উচিত ছিল বা নেতা হিসাবে এই বিষয়টি হওয়া উচিত যে নেতা তার সম্প্রদায়ের লোকজন সহ একসাথেই আসবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, হুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। হে আল্লাহ, আমার সম্প্রদায়ের লোকেরা আমার পিছনে আছে, তারা আসতেছে, আর আমি তাড়াহুড়া করে আসার কারণ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে তাওরাত দিবেন, আপনার সান্নিধ্য, আপনার রেজামন্দি, আপনার সন্তুষ্টি, এটিকে পাওয়ার জন্য আমি মূসা তাড়াহুড়া করে আপনার ডাকে সাড়া দিয়েছি। প্রিয় উপস্থিতি, কি বুঝলাম? এখান থেকে বুঝার বিষয় হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে তাড়াহুড়া করা এটি প্রশংসনীয়। আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য, আল্লাহর ইবাদতকে করার জন্য আপনার ভিতরে সবসময় চঞ্চলতা, আপনার ভিতরে তাড়াহুড়া থাকবে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়, এটি কোনোভাবেই অপ্রশংসনীয় নয়। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চঞ্চলতার সাথে, তিনি তাড়াহুড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য তেনার সম্প্রদায়ের লোককে পিছনে ফেলে তিনি আল্লাহর সাথে, আল্লাহর কাছে এই তাওরাতকে নেওয়ার জন্য তিনি এসেছিলেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই ঘটনা থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারি। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই চাই যে আমাদের জীবন ব্যবস্থাটা সুন্দর হোক। আমার এই পৃথিবীতে যতদিন হায়াত আছে সমস্ত কাজ কর্মগুলো যাতে খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে হয়, এটি আমরা প্রত্যেকেই চাই। তাদের জন্য এই সাফল্য কখন আসবে? এই সাফল্যটা তখনই আসবে যখন আপনার আমার এই ইবাদতের আগ্রহ তৈরি হবে, মন থেকে ইবাদতের আগ্রহ তৈরি হবে। আপনি আমি সালাত আদায় করছি, কিন্তু এই সালাত নিষ্প্রাণ, সালাতে আগ্রহ নেই, চাপে পড়ে অনেকেই আসতেছি। হজ যাচ্ছি, আগ্রহ নেই, যাকাত দিচ্ছি, আগ্রহ নেই, দান করছি, আগ্রহ নেই। এই আগ্রহ যদি জন্ম না নেয় তাহলে এই ইবাদতের প্রাণ সেখানে নেই। অথচ আগ্রহ যদি থাকে তাহলে আপনার আমার যাবতীয় জিনিসগুলো সুন্দরভাবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা সূরা আম্বিয়ার ৭৯ নম্বর আয়াতের মধ্যে, ৮৯ নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯০ বছর পর্যন্ত তিনি নিঃসন্তান, তেনার কোনো সন্তান নেই, তেনার স্ত্রী বৃদ্ধা। এমন সময় এই বৃদ্ধা স্ত্রী থেকে সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন।
হযরত জাকারিয়া তিনি দোয়া করলেন, বা জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এই পৃথিবীতে একাকী রেখে যাবেন না, অর্থাৎ আমাকে নিঃসন্তান করে আমাকে এই পৃথিবী থেকে আপনি বিদায় দিবেন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ওয়ারিস, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ উত্তরাধিকারী। কিন্তু তারপরেও আমি আপনার কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, আপনি আমাকে একটি সন্তান দিন, আপনি আমাকে ওয়ারিস দিন, যারা আমার মৃত্যুর পরে আমার এই দাওয়াতি কার্যক্রমকে যারা পরিচালনা করবে, যারা আমার এই দ্বীনের বাণী প্রচার করবে মানুষের দ্বারে দ্বারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ বললেন না, জাকারিয়া তোমার এই বয়সে সন্তান হবে না, তোমার স্ত্রী বন্ধা, তোমার স্ত্রী অনেক বয়স হয়ে গেছে, সুতরাং তোমার স্ত্রী থেকে সন্তান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে দান করলাম ইয়াহইয়াকে, নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ওয়া আসলাহনা লাহু জাওজাহু, এবং সন্তান প্রসব করার মতো সক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীকে দান করলেন। সুবহানাল্লাহ। তাকে সন্তান দান করার মতো, সন্তান প্রসব করার মতো উপযোগী করে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাদেরকে দান করলেন নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রিয় উপস্থিতি, কেন দান করেছেন? কেন হযরত ইব্রাহিম হযরত জাকারিয়ার এই শেষ বয়সে তিনি তার দোয়াকে কবুল করলেন? পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কারণটাকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। কেন দান করেছি? তারা কল্যাণমূলক কাজে ছিল অগ্রগামী, তারা কল্যাণমূলক কাজে ছিল অগ্রগামী। যেখানেই কল্যাণের কাজ সেখানেই তারা ছুটে যেত। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, তারা ভয় এবং আশা নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা আহ্বান করত, ডাকত। ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা ছিল বিনয়ী। তাহলে যারা কল্যাণের কাজে, ইবাদতের কাজে সবার আগে থাকে, যারা ফার্স্ট হয়, যারা অগ্রগামী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনগুলোকে স্বাভাবিক করে দেন, তাদের জীবন চলার পথ সহজ করে দেন, তাদের দোয়াগুলোকে কবুল করেন। অসময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করেন। প্রিয় উপস্থিতি, ইবাদতে অগ্রগামী হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সফলতা আপনাকে আমাকে প্রদান করতে পারে। প্রিয় উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইবাদতের প্রতি আগ্রহী হওয়ার জন্য তিনি কি নির্দেশ দিয়েছেন? তিনি বলেছেন সূরা আলাম নাশরাহের ভিতরে তিনি বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রাসূল, আপনি যখনই সময় পাবেন আপনি আপনার প্রতিপালকের জন্য আপনি মনোনিবেশ করুন। ফানসাব, আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করুন, কমর বাঁধুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি আপনার রবের ইবাদতের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন যখনই আপনি সময় পাবেন। সময় যখনই আপনার আছে আপনি আল্লাহর ইবাদতের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, কেমন রাসূল? যার পূর্বের সমস্ত গুনাহ মাফ, পরের সমস্ত গুনাহ মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন। সেই রাসূল এই ইবাদতের ব্যাপারে তেনার কিরকম শৌক ছিল, কিরকম আগ্রহ ছিল, কিরকম তিনি অগ্রগামী ছিলেন, এ সম্পর্কে সুনানে নাসাঈর বর্ণনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদের সালাত শুরু করলেন। তাহাজ্জুদের সালাত পড়ছেন, ফাফতাহা সূরাতাল বাকারা, রাসূল তিনি সূরা আল বাকারা শুরু করলেন। আমি মনে করলাম রাসূল মনে হয় 100 আয়াত তেলাওয়াত করার পরে তিনি রুকুতে যাবেন।
আমি অপেক্ষা করলাম যে রাসূল মনে হয় 100 আয়াত তেলাওয়াত করে তিনি রুকুতে যাবেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন 100 আয়াত শেষ হয়ে গেল, তিনি 100 পরের আয়াতগুলো তেলাওয়াত শুরু করে দিলেন। আমি এবার ভাবা শুরু করে দিলাম যে 200 আয়াত তেলাওয়াত করে মনে হয় তিনি ক্ষান্ত হবেন। 200 আয়াত শেষ হয়ে গেল, তিনি শেষ করলেন সূরা আল বাকারা। আমি ভাবলাম হয়তো তিনি সূরা আল বাকারা শেষ করে তিনি রুকুতে যাবেন, কিন্তু তিনি সূরা আল বাকারা শেষ করে রুকুতে গেলেন না, সূরা আল ইমরান শুরু করে দিলেন। প্রিয় উপস্থিতি, সূরা আল বাকারা আয়াত সংখ্যা কতটি? 286টি। সূরা বাকারা শেষ হয়ে গেল, শুরু করলেন সূরা আল ইমরান। আলে ইমরান তিনি আবার ভাবছেন মনে হয় আলে ইমরান শেষ করে তিনি রুকুতে যাবেন। সূরা আলে ইমরানের আয়াত সংখ্যা কতগুলো? 200 শেষ করলেন, তিনি তারপরেও রুকুতে যাচ্ছেন না। এবার তিনি শুরু করলেন সূরা নিসা। সূরা নিসার আয়াত সংখ্যা 176। সূরা নিসাও তিনি শেষ করে দিলেন। রাকাত মাত্র এক রাকাতের ভিতরেই সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা তিনি শেষ করে দিলেন। শুধু তাই নয়, এই দাঁড়ানো সমপরিমাণ লম্বা রুকু তিনি করলেন, লম্বা সাজদা তিনি করলেন। তাহলে কি পরিমাণ দীর্ঘ, কি পরিমাণ লম্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাত ছিল। প্রিয় উপস্থিতি, এটি শুধুমাত্র ইবাদত করব এই কথা বললেই এই রকম লম্বা এবং দীর্ঘ সালাত আদায় করা সম্ভব নয়, বরং ইবাদতের প্রতি ভালোবাসা, ইবাদতের প্রতি আগ্রহ, ইবাদতে আমাকে ফাস্ট হতে হবে, এই চিন্তা ভাবনা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা পড়তে গিয়ে যতবার রহমতের আয়াত তিনি অতিক্রম করেছেন, ততবার সেই রহমত আল্লাহর কাছে চেয়েছেন।